স্টুডেন্টস, ওয়েলকাম টু পিবি ম্যাথমেনিয়া। আমি প্রসূন বাগ। আজ আমি তোমাদেরকে ত্রিকোণমিতির বেসিক আইডিয়া দেব। তো ত্রিকোণমিতি হচ্ছে গণিতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা। এই শাখার প্রথম উদ্ভাবক হচ্ছেন গ্রিক গণিতজ্ঞ এবং ম্যাথামেটিশিয়ান হিপারকাস। তো এই শাখায় ত্রিভুজের তিনটি বাহু, তিনটি কোণ এবং তার ক্ষেত্রফল সম্বন্ধে পারস্পরিক সম্পর্ক আলোচনা করা হয়। সমকোণী ত্রিভুজ ধরো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, এ বি সি। এই যে বি কোণ, বিটা হচ্ছে 90 ডিগ্রি। বি এর ঠিক বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ। আমরা জানি সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আর ধরো এই যে কোণ সি এর সাপেক্ষে, মানে এটাকে কোণ সিও বলতে পারো বা অ্যাঙ্গেল বি সি এ অথবা অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বির সাপেক্ষে এটি কি? লম্ব। আর এই যে বাহুটা পড়ে রইল, এই বাহুটাকে কি বলা হবে? ভূমি। তো ঠিক একইভাবে আমি যদি এটা একটা ত্রিভুজ আঁকি, ধরো সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স ওয়াই, এটা জেড। এক্সটা হচ্ছে 90 ডিগ্রি। ধরো এই ওয়াই মানে অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড এর রেসপেক্টে এটা হচ্ছে কি? লম্ব। যে কোণটা বলবে তার বিপরীত বাহুটা হবে কি? লম্ব। আর সমকোণের বিপরীত বাহুটা সবসময় কি হবে? অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা হবে কি? অতিভুজ। আর যে বাহুটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি? ভূমি। তো এখানে এই ত্রিভুজের তিনটে বাহু, সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, এবং এই তিনটি বাহুর যদি আমরা 6 রকম অনুপাত পাই, এই 6 রকম অনুপাতগুলোকে আমরা বলি ত্রিকোণমিতিক অনুপাত। তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর নাম আছে। তো ধরো এই আমরা ত্রিভুজ এবিসি এর রেসপেক্টে এই অ্যাঙ্গেল এসিবি, ধরো অ্যাঙ্গেল এসিবি। তো একটা ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে সাইন, SINE, অ্যাঙ্গেল এসিবি এর সাইন মানে হচ্ছে লম্ব বাই কি? অতিভুজ। আর ধরো অ্যাঙ্গেল এসিবি এর এটা আমরা কোসাইন মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো অ্যাঙ্গেল এসিবির রেসপেক্টে সাইন মানে কি পেলাম? লম্ব বাই অতিভুজ। তাহলে এই ত্রিভুজের রেসপেক্টে সি কোণের রেসপেক্টে যে কোনো সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ, যে সূক্ষ্মকোণটা দেবে তার বিপরীত বাহু সবসময় লম্ব, আর সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যে বাহুটা পড়ে রইল সেটা হচ্ছে ভূমি। তো এখানে সি এর রেসপেক্টে আমরা করছি, সি এর রেসপেক্টে এটা লম্ব, তার মানে এখানে হচ্ছে এবি লম্ব, আর অতিভুজ এসি। আর এসিবির কোসাইন হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি সি এর রেসপেক্টে, অ্যাঙ্গেল এসিবির রেসপেক্টে আর কি, ভূমিকে বিসি বাই এসি, অতিভুজ হচ্ছে এসি। তো অ্যাঙ্গেল এসিবি এর এটাকে আমরা আরেকটা কোণানুপাতের নাম হচ্ছে, টোটাল 6টা কোণানুপাত আছে। তো 6টা কোণানুপাতের মধ্যে আরেকজনের নাম হচ্ছে ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কে আছে? এবি, আর ভূমিকে বিসি। লম্ব এবি, ভূমিকে বিসি। আর এসিবি, অ্যাঙ্গেল এসিবি এর কোণানুপাত কোসেক্যান্ট মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব। এখানে এই সি কোণের রেসপেক্ট অতিভুজকে এসি আর লম্বকে এবি। তো অ্যাঙ্গেল এসিবি এর কোসেক্যান্ট সেকেন্ড মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ এই সি এর রেসপেক্ট অতিভুজ এসি, আর ভূমি হচ্ছে কে? বিসি। আর অ্যাঙ্গেল এসিবি এর
কোট্যানজেন্ট। কোট্যানজেন্ট মানে হচ্ছে ভূমি বাই লম্ব। এখানে ভূমিকে বিসি আর লম্বকে এবি, ভূমি বাই লম্ব। তো এই যে কোণটা আমরা ধরেছি সি এর রেসপেক্টে যখন করছি, সিটাকে আমরা যে কোনো একটা ধরে নিতে পারি। তুমি থিটা ধরতে পারো, আলফা ধরতে পারো, বিটা ধরতে পারো, গামা ধরতে পারো, ফাই ধরতে পারো। তো আমি এটার ক্ষেত্রে থিটা ধরলাম। তো এটাকে শর্টে বলা হয় সাইন অ্যাঙ্গেল এসিবি এর সাইন। তো এটাকে শর্টে বলা যেতে পারে সংক্ষেপে সাইন থিটা। এটা অ্যাঙ্গেল এসিবি এর কোসাইন। তো আমি এটাকে কি বলতে পারি, কস থিটা। কারণ আমরা এটাকে কি ধরেছি, থিটা ধরেছি, অ্যাঙ্গেল এসিবিকে থিটা ধরেছি, তাই জন্য সাইন থিটা কস থিটা। তাহলে এটার ক্ষেত্রে সংক্ষেপে কি বলা যায়, ট্যান থিটা। এটাকে কি বলা যায়, কোসেক থিটা। ঠিক একইভাবে এটাকে কি বলা যায়, সেক থিটা। আর এটাকে কট থিটা। এই যে সাইন থিটা তার মানে এটা হচ্ছে থিটা কোণের সাইন কোণানুপাত, মানে ত্রিকোণমিতিক অনুপাত থিটা কোণের সাইন কোণানুপাত। এটা মানে এটা নয় সাইন ইন্টু থিটা, এটা কিন্তু নয়। এটা মানে হচ্ছে থিটা কোণের সাইনের কোণানুপাত। সাইনের কোণানুপাত মানে কি, লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, ঠিক একইভাবে এটা থিটা কোণের কসের অনুপাত, মানে কসের অনুপাত মানে হচ্ছে কি, ভূমি বাই অতিভুজ। ঠিক একইভাবে এটা থিটা কোণের ট্যানের অনুপাত, মানে হচ্ছে কি, লম্ব বাই ভূমি। আর অতিভুজ বাই লম্ব হলে সেটাকে কী বলবো আমরা, কোসেক থিটা। ঠিক একইভাবে অতিভুজ বাই ভূমি হলে সেটাকে কী বলবো, সেক থিটা। আর যদি ভূমি বাই লম্ব হয় সেটাকে কী বলবো আমরা, কট থিটা বলবো। তো এইগুলো কিন্তু বারবার বলছি, এটা কিন্তু গুণ আকারে নেই, জাস্ট একটা কোণানুপাতের নাম। মানে এই সূক্ষ্ম কোণের রেসপেক্টে এটা সাইন কোণানুপাত। ত্রিকোণমিতির এই টোটাল 6টা কোণানুপাত রয়েছে, এই 6টা কোণানুপাত বললাম। তারপর দেখো, ধরো কোথাও সাইন থিটা আছে, সাইন থিটা তার হোল স্কোয়ার রয়েছে। তো এটাকে আমরা সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, অনেকে ভুলবশত এটাকে ভাবে সাইন থিটা স্কোয়ার না, আসলে সাইন থিটা স্কোয়ার মানে হচ্ছে সাইন থিটা ইন্টু থিটা। তো এটা নয়, এটা হচ্ছে সাইন থিটা স্কোয়ার মানে হচ্ছে এটা হচ্ছে সাইন থিটা ইন্টু কি, সাইন থিটা। ঠিক আছে, ঠিক একইভাবে প্রত্যেকটা কোণানুপাতের ক্ষেত্রে তোমরা এইভাবে লিখতে পারো। ধরো সাইন থিটা তার হোল স্কোয়ার রয়েছে, এটাকে তোমরা কি লিখতে পারো, তারপরে লিখতে পারো কি, কস থিটা তার হোল স্কোয়ার। এটাকে শর্টে তোমরা লিখতে পারো কসের স্কোয়ার থিটা। ঠিক আছে, ঠিক একইভাবে ট্যান থিটা তার হোল স্কোয়ার তোমরা কি লিখতে পারো, ট্যান থিটা তার হোল স্কোয়ারকে লিখতে পারো কি, ট্যান স্কোয়ার থিটা লিখতে পারো। তো একটা জিনিস তোমরা নোটিশ করো, দেখো আমরা যখন সাইন থিটা বলছি লম্ব বাই অতিভুজ, ঠিক একইভাবে কোসেক থিটা যখন বলছি, দেখো কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, দেখো পুরো উল্টো, রিভার্স। তো ঠিক একইভাবে এটাকে যদি আমি 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3, 4, 5, এটাকে 6 বলি, তাহলে 7 নম্বর আমি বলতে পারি। তো সাইন থিটা মানে কি, এবি বাই কি পেলে, ওই ত্রিভুজের এই থিটা কোণের রেসপেক্টে লম্ব হচ্ছে এবি বাই কি, অতিভুজ এসি, এবি বাই এসি। তো দেখো ঠিক এটা হচ্ছে, দেখো এই যে কোসেক থিটা উল্টো আছে, দেখো এটা এবি বাই এসি, এটা এসি বাই এবি। তবে এটার জায়গায় আমি লিখতে পারি তো 1 বাই কোসেক থিটা। তাহলে সাইন থিটা মানে কি দাঁড়ালো, 1 বাই কোসেক থিটা। বা তুমি ঘুরে বলতে পারো এটাকে কোসেক থিটা মানে কি, 1 বাই সাইন থিটা। তুমি এটা বলতে পারো, কোসেক থিটা মানে হচ্ছে 1 বাই সাইন থিটা। ঠিক একইভাবে 8 নম্বর ফর্মুলা, তুমি কস থিটা মানে কি শিখলে, কস থিটা মানে হচ্ছে এই যে এই কোণটার রেসপেক্টে কস বার করতে গেলে ভূমি বাই অতিভুজ, কারণ এই রেসপেক্টে এটা হচ্ছে লম্ব। বারবার বলছি, এই থিটা কোণটা সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর যে কোণটা আমি কোণানুপাত বার করছি তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর যে বাহুটা পুরোতে রইল সেটা ভূমি। তাহলে কস থিটা মানে আমরা কি শিখেছি, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমিকে বিসি, অতিভুজকে এসি, তাহলে কস থিটা মানে হচ্ছে বিসি বাই কি, এসি। দেখো বিসি বাই এসি, ঠিক একইভাবে কস থিটার উল্টো দেখো, এটা এসি বাই বিসি আছে, তার মানে কি, সেক থিটা। তো আমি এটার জায়গায় লিখতে পারি তো 1 বাই সেক থিটা।
ঠিক একইভাবে sec থিটা যেমন cos থিটা মানে তোমরা দেখতে পেলে 1/sec থিটা হয়, ঠিক একইভাবে তুমি বলতে পারো তো sec থিটা মানে কি 1/cos থিটা। তো 9 নম্বর ফর্মুলা, আশা করি সবাই বুঝতে পারছো এতটা। তো দেখো তারপরে tan থিটা, tan থিটা, tan থিটা মানে আমরা কি পেলাম, tan থিটা মানে পেলাম AB বাই BC। কারণ আমরা একটু আগেই শিখলাম tan থিটা মানে থিটা কোণের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ, এটা 90 ডিগ্রি, বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, থিটার রেসপেক্টে অপোজিট বাহুটা হচ্ছে লম্ব, আর যেটা পড়লো ভূমি। tan থিটা মানে কি পেলাম, লম্ব বাই ভূমি, তার মানে AB বাই BC। তো AB বাই BC, আর AB বাই BCটা দেখো এখানে রয়েছে, এটা BC বাই AB মানে কি cot থিটা, পুরো উল্টো রিভার্স, এখানে হচ্ছে AB বাই BC, এটা কি আছে BC বাই AB। তাহলে আমি tan থিটার জায়গায় লিখতে পারি 1/cot থিটা, 1/cot থিটা। তো দেখো তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম tan থিটা মানে কি পেলাম 1/cot থিটা। তো ঠিক একইভাবে cot থিটার জায়গায় আমি কি লিখতে পারি 1/tan থিটা। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো দেখো বোর্ডটা ইরেজ করছি, তোমরা ভিডিও পজ করে তুলে নিও। তো দেখো এরপরে তো দেখো এতক্ষণ যা করালাম বুঝতে পেরেছো আশা করি। তো এবার আমরা শিখছি 10 নম্বর ফর্মুলা। দেখো tan থিটা, tan থিটা মানে এই থিটার রেসপেক্টে এটা কি ছিল, সরি ইরেজ করতে গিয়ে সবটা ইরেজ হয়ে গেছে, লম্ব বাই কি ভূমি ছিল। tan থিটা মানে কি ছিল, লম্ব বাই ভূমি, মানে AB বাই কি BC। tan থিটা মানে কি পেলাম, লম্ব বাই ভূমি মানে AB বাই BC। তো দেখো লম্ব AB বাই BC দুজনকেই আমি AB বাই BC মানে দেখো দুজনকে AC দিয়ে ভাগ করতে পারি, তাহলে AB আর এখানে ছিল কি BC, দুজনকেই আমি AC দিয়ে ভাগ করলাম, একই জিনিস দিয়ে ভাগ করতে পারি। এবার বলো AB বাই AC মানে লম্ব বাই অতিভুজ, এটা মানে আমরা একটু আগে কি পেলাম সাইন থিটা, কারণ এই থিটার রেসপেক্টে লম্ব বাই অতিভুজ কি পেলাম সাইন থিটা। আর BC মানে কি ভূমি আর অতিভুজ, ভূমি মানে হচ্ছে BC মানে হচ্ছে ভূমি আর অতিভুজ মানে কি AC। তাহলে দেখো BC বাই AC মানে আমরা কি পেয়েছিলাম, ভূমি বাই অতিভুজ মানে কি পেয়েছিলাম cos থিটা। তাহলে এখান থেকে আর একটা ফর্মুলা দাঁড়ালো tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। তারপর দেখো 11 নম্বর ফর্মুলা আমরা পেয়েছিলাম cot থিটা, cot থিটা মানে কি পেয়েছিলাম ভূমি বাই লম্ব মানে BC বাই AB, ভূমি বাই লম্ব মানে BC বাই AB। তো দুজনকে একই জিনিস দিয়ে ভাগ করতে পারি আমরা, BC একই জিনিস অতিভুজ দিয়ে ভাগ করছি দুজনকেই AC, আর AB বাই AC। এবার বলো BC বাই AC মানে ভূমি বাই অতিভুজ মানে আমরা কি পেয়েছিলাম cos থিটা, ভূমি বাই অতিভুজ মানে কি পেয়েছিলাম cos থিটা। আর লম্ব মানে AB বাই AC মানে লম্ব বাই অতিভুজ মানে কি পেয়েছিলাম sin থিটা। তাহলে এখান থেকে আরেকটা ফর্মুলা ডিডাকশন হলো যে tan থিটা মানে হচ্ছে sin থিটা বাই cos থিটা, আর cot থিটা মানে কি দাঁড়ালো cos থিটা বাই sin থিটা। ঠিক আছে, তো 11 নম্বর ফর্মুলায় পেলাম। আচ্ছা আমি আমাদের সুবিধার্থে একটা জিনিস নোট করে রাখি, সাইন থিটা মানে আমরা কি পেয়েছিলাম, একটু তাড়াতাড়ি করে নিই, সাইন থিটা মানে হচ্ছে AB বাই লম্ব বাই অতিভুজ AB বাই AC, cos থিটা মানে কি পেয়েছিলাম BC বাই AC, আর tan থিটা মানে আমরা কি পেয়েছিলাম, tan থিটা মানে কি পেয়েছিলাম AB বাই BC, তারপরে কি সাইন কোসেক থিটা মানে কি পেয়েছিলাম, AC বাই AB, আর কোসেক থিটা, তারপরে কোসেক সেক থিটা মানে পেয়েছিলাম AC বাই BC, আর cot থিটা মানে কি পেলাম BC বাই AB। দেখো এগুলো আর আরেকটা জিনিস আমরা এই সমকোণী ত্রিভুজের বেলা পিথাগোরাসের উপপাদ্য, পাইথাগোরিয়ান থিওরেম লিখতে পারি, পাইথাগোরিয়ান
থিওরেম। তো পিথাগোরাস কি বলেছিলেন যে অতিভুজের স্কয়ার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তার মানে কি বলেছিলেন, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহু স্কয়ার, তাহলে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে কি এসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু কি এবি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার। এটা আমরা একটু নোট করে রাখবো, ঠিক আছে। এই টোটাল 7টা জিনিস আমরা নোট করে রাখলাম। এটা এক্ষুনি পরের সমস্ত ফর্মুলা করতে গেলে আমাদের এক্ষুনি কাজে লাগবে। তো দেখো 12 নম্বর ফর্মুলা, ঠিক আছে। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো দেখো তোমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা 1 কী করে আসছে, এটা আমরা ফর্মুলা জানি ত্রিকোণমিতির। তো কী করে আসছে তার প্রুফটা দেখো। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কি কসের স্কোয়ার থিটা, তো সাইন থিটা মানে এই কোণানুপাতের রেসপেক্টে সাইন থিটা মানে কি এবি মানে লম্ব বাই এসি, এবি বাই এসি। তো আমি এখানে বসিয়ে দিলাম এবি বাই কি এসি। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে আমি তোমাদেরকে একটু আগেই বোঝালাম সাইন স্কোয়ার থিটা মানে কি সাইন থিটা তার কি হোল স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এটা এবি বাই এসি তার কি হোল স্কোয়ার। ঠিক একইভাবে কস থিটা মানে কি জানি আমরা, কস থিটা মানে হচ্ছে বিসি বাই এসি, কস থিটা মানে কি বিসি বাই এসি। তাহলে এখানে আমি লিখতে পারি তো বিসি বাই এসি তার কি হোল স্কোয়ার। তো দেখো এটাকে যদি সূচকের নিয়ম এই যে একটা শিখেছিলাম আমরা ছোটোবেলায় এ বাই বি তার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার বাই কি বি স্কোয়ার, এ বাই বি তার হোল স্কোয়ার মানে কি শিখেছিলাম এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তো এই জিনিসটার ক্ষেত্রেই দেখো ঠিক একইভাবে এটাকে লিখতে পারি তো এ বি স্কোয়ার বাই কি এসি স্কোয়ার প্লাস এটাকে লিখতে পারি তো আমরা বিসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বাই কি এসি স্কোয়ার। তো এটা ইরেজ করে দিচ্ছি, আশা করি সবাই ভিডিও পজ করে নোট করে নিও। তো এটাকে ইরেজ করলাম, দেখো তাহলে দুজনের নিচে এসি স্কোয়ার আছে, তাহলে এসি স্কোয়ার এটাকে আমি লসাগু কী হবে এসি স্কোয়ার, ওপরটা কী হবে এবি স্কোয়ার প্লাস কি বিসি স্কোয়ার। দেখো পিথাগোরাসের উপপাদ্যটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে এই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার জায়গায় আমি কী লিখতে পারি এসি স্কোয়ার। তাহলে এখানে কী লিখলাম এসি স্কোয়ার আর নিচে কী ছিল এসি স্কোয়ার, দুটো কেটে গিয়ে কী হয়ে গেল 1। তাহলে দেখো এখান থেকে কী কনক্লুশন আমরা টানতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কি কসের স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তো আমি বোর্ডটা ইরেজ করছি, করে তোমরা আবার যদি মানে তোলার হয় তোমরা এটাকে ভিডিও পজ করে তুলে নিও। তো দেখো এই যে সাইন স্কোয়ার 12 নম্বর ফর্মুলা দেখো। তো সাইন স্কোয়ার থিটা দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা মানে আমরা কি পেলাম 1 পেলাম। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কসের স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে আমি কনক্লুশন টানতে পারি যে সাইন স্কোয়ার থিটা মানে কি হবে 1 মাইনাস প্লাস কসের স্কোয়ার থিটা ছিল ওদিকে গেলে কী হবে 1 মাইনাস কসের স্কোয়ার থিটা। ঠিক একইভাবে কি বলতে পারি এটা কি কসের স্কোয়ার থিটা ইকুয়াল টু কী হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। দেখো কসের স্কোয়ার থিটাটা বাঁ দিকে রাখলাম, সাইন স্কোয়ার থিটাটা ডান দিকে রেখে গেলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তুমি এখান থেকে আরও কনক্লুশন টানতে পারো সাইন থিটা মানে তুমি লিখতে পারো √1 মাইনাস কসের স্কোয়ার থিটা। দেখো স্কোয়ারটা দিকে গেলে কী হয়ে যায় রুট হয়ে যায়। ঠিক একইভাবে তুমি এখান থেকে আরও কনক্লুশন টানতে পারো কস থিটা মানে কি √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আশা করি 12 নম্বর ফর্মুলা কমপ্লিট হয়েছে তোমাদের। তো 13 নম্বর ফর্মুলা দেখো, 13 নম্বর ফর্মুলা দেখো। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 12 নম্বরে হলো। 13 নম্বর হচ্ছে দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো এটা প্রমাণ করব আমরা, প্রুফটা দেখো। তো প্রুফটা দেখো সেক থিটা মানে কি এসি বাই বিসি আর ট্যান থিটা মানে কি এবি বাই বিসি। তো দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার সেক থিটার জায়গায় আমি কি লিখতে পারি এসি বাই কি বিসি তার কি হোল স্কোয়ার মাইনাস ট্যান থিটা মানে কি দেওয়া রয়েছে এবি বাই বিসি তার কি হোল স্কোয়ার। তো এটাকে আগের বারের মতোই লিখতে পারি আমি এসি স্কোয়ার বাই কি বিসি স্কোয়ার আর মাইনাস এটাকে কি লেখা যায় এবি স্কোয়ার
বাই কি বিসি স্কোয়ার। তো দেখো দুজনেরই হরে বিসি আছে, তো এটাকে আমি লিখতে পারি, লসাগু করতে পারি বিসি স্কোয়ার, আর উপরটা হবে এসি স্কোয়ার মাইনাস কি এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। দেখো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পেয়েছিলাম, সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার মানে এটা এসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার। ঠিক আছে, তো পরের লাইনে এটাকে আমি লিখতে পারি এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার আছে, তাহলে দেখো এই এবি স্কোয়ারটা বাঁদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু কী দাঁড়ালো বিসি স্কোয়ার। তাহলে দেখো উপরটা হচ্ছে কি বিসি স্কোয়ার আর নিচে কি আছে বিসি স্কোয়ার ছিল, দুটো কেটে গিয়ে কী হলো দেখো 1। তাহলে দেখো 13 নম্বর ফর্মুলাটা থেকে আমরা তাহলে কী পেলাম, প্রমাণ করতে পারলাম যে সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো আমরা এখান থেকে কিছু কনক্লুশন টানতে পারি। দেখো দাঁড়াও, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমি বোর্ডটা ইরেজ করব, তোমরা ভিডিও পজ করে তাহলে তুলে নিও। দেখো এখান থেকে আমরা যে কনক্লুশন টানতে পারি সেই কনক্লুশনগুলো হচ্ছে, দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 পেলাম। তাহলে দেখো অতএব আমরা বলতে পারি কি সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু কি মাইনাস ট্যান স্কোয়ার থিটা দিকে কী হয়ে যাবে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আরও তুমি বলতে পারো কি সেক থিটা ইকুয়াল টু রুট আন্ডার কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেক থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তুমি এখান থেকে আরও বলতে পারো, দেখো যেমন সেক্স স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পেলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা পেলে এটা ইমপ্লাই করছে দেখো সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি কি কনক্লুশন টানতে পারো, ট্যান থিটা ইকুয়াল টু কি, দেখো স্কোয়ারটা দেখে এলে কী হয়ে যাবে সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। তুমি এইগুলোকে তুমি বলতে পারো, এটা একটা বলতে পারো আর এটা একটা বলতে পারো। ঠিক আছে, এটাও তুমি বলতে পারো ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। আমি বোর্ডে ইরেজ করছি। তো 14 নম্বর ফর্মুলায় যেতে পারি আমরা। এরপরে 14 নম্বর ফর্মুলা, দেখো 14 নম্বর ফর্মুলা 14th হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এটা আমরা প্রুভ করব। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, তো কোসেক থিটা মানে আমরা কি পেয়েছিলাম এসি বাই এবি, মানে কোসেক থিটা মানে আমরা পেয়েছিলাম কি অতিভুজ বাই লম্ব, তার মানে কি এসি বাই এবি তার হোল স্কোয়ার। কট থিটা মানে আমরা কি পেয়েছিলাম, কট থিটা মানে পেয়েছিলাম আমরা বিসি বাই এবি। তাহলে এসি বাই এবি, দেখো এসি বাই এবি এটাকে মানে লেখা যায় তো এসি স্কোয়ার বাই কি এবি স্কোয়ার মাইনাস কি এটাকে কি লেখা যায় বিসি স্কোয়ার বাই কি এবি স্কোয়ার। তো এটার এবি স্কোয়ার দুজনেরই নিচে এবি স্কোয়ার আছে, এবি স্কোয়ার লসাগু হলো, উপর হচ্ছে এসি স্কোয়ার মাইনাস কি বিসি স্কোয়ার। তাহলে দেখো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তো আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে কি পেয়েছিলাম সমকোণী ত্রিভুজের অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার। এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে কি পেয়েছিলাম এবি স্কোয়ার প্লাস কত বিসি স্কোয়ার। এসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে আমি কনক্লুশন টানতে পারি এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ইকুয়াল টু কি এবি স্কোয়ার। তাহলে দেখো এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, তাহলে এই জায়গাটাতে আমি কী বসাতে পারি এবি স্কোয়ার বসাতে পারি বাই কী হলো এবি স্কোয়ার, তাহলে দুটো কেটে গিয়ে কী হচ্ছে 1 হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কনক্লুশন এলো, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 পেলাম। তাহলে দেখো এখান থেকে আমরা কি কনক্লুশন জানতে পারছি কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি পেলাম 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক একইভাবে দেখো এটা ইমপ্লাই করছে, দেখো কোসেক থিটা ইকুয়াল টু কী হবে রুট আন্ডার 1 প্লাস কট স্কোয়ার থিটা। ঠিক আছে, দেখো তুমি এখান থেকে আরেকটা জিনিস বলতে পারো, দেখো
কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি কট স্কোয়ার থিটা। ঠিক আছে, এটাও তুমি লিখতে পারো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। তুমি কোসেক থিটার জায়গায় লিখতে পারো কি √1 প্লাস কট স্কোয়ার থিটা। আর তুমি আরেকটা লিখতে পারো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে দেখো আবার এখান থেকে তুমি কনক্লুশন আনতে পারো যে কট থিটা ইকুয়াল টু √, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কি 1। কট থিটা মানে কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমি আশা রাখতে পারি তোমরা এতক্ষণ ধরে যা ত্রিকোণমিতির যে 6টি কোণানুপাত এবং তাদের দিয়ে যে সমস্ত ফর্মুলাগুলো রয়েছে, যে ফর্মুলাগুলো আমি বোঝালাম, বুঝতে পেরেছো। তো এরপরে আমরা যাব ত্রিকোণমিতির কোণ পরিমাপ নিয়ে। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপ, একটু বোর্ডটা ইরেজ করে নিই। দেখো, ত্রিভুজের যে কোণ পরিমাপ করা হয়, সাধারণত ত্রিকোণমিতির কোণ পরিমাপটা 3টে পদ্ধতিতে হয়। ঠিক আছে, এক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, 2 হচ্ছে বৃত্তীয় পদ্ধতি, আর 3 হচ্ছে শতক পদ্ধতি। তো ত্রিকোণমিতিক কোণ পরিমাপ, ত্রিকোণমিতিক কোণ পরিমাপ হয় সাধারণত 3টে পদ্ধতিতে: ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতক পদ্ধতি। ঠিক আছে, এই 3টে পদ্ধতির মধ্যে সাধারণত আমরা 2টো পদ্ধতি ইউজ করে থাকি। এক হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, 2 হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো ষষ্ঠিক পদ্ধতি আর কাকে বলে আগে আমরা জানি। ধরো ষষ্ঠিক পদ্ধতি, ধরো একটা সরলরেখা, এবি একটা সরলরেখার ওপর যে কোনো একটা সরলরেখা দণ্ডায়মান হয়ে, ধরো এটা পিকিউ সরলরেখা দণ্ডায়মান হয়ে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে, এই দুটো সন্নিহিত কোণ যদি সমান হয়ে থাকে, মানে যদি অ্যাঙ্গেল এ পি কিউ সমান অ্যাঙ্গেল বি পি কিউ হয়ে থাকে, আমি অ্যাঙ্গেল সিম্বল দিতে ভুলে গেছিলাম, অ্যাঙ্গেল এপি কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিপি কিউ হয়ে থাকে, তাহলে দেখো এর প্রত্যেকটাকে, মানে এটাকেও বলা হয় এক সমকোণ বলা হবে, এটাকেও এক সমকোণ বলা হবে, এটাকেও কি বলা হবে, এক সমকোণ বলা হবে, মানে প্রত্যেকটাকে এক সমকোণ বলা হয়ে থাকবে। এবার কি বলছে দেখো, এই একটা সরলরেখা সাধারণত কত, একটা সরলরেখা 180 ডিগ্রি কোণ হয়। তো 180 ডিগ্রি কোণ মানে তাহলে এটাও হচ্ছে কত, 90 ডিগ্রি, এটাও কত হলো, 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে কনক্লুশনে এলাম যে এক সমকোণ মানেই হচ্ছে কত, 90 ডিগ্রি। তো এখানে ষষ্ঠিক পদ্ধতি কাকে বলে বলছে দেখো, বলছে এক সমকোণকে 90টা ভাগে ভাগ করলে একটা ভাগকে কি বলা হয়, 1 ডিগ্রি বলা হয়ে থাকে। 90টা ভাগে ভাগ করলে একটা ভাগকে কি বলা হয়ে থাকে, 1 ডিগ্রি বলা হয়ে থাকে। তাহলে দেখো, তার মানে 90 ভাগের এক সমকোণে 90 ভাগের 1 ভাগকে কি বলা হয়ে থাকে, 1 ডিগ্রি বলা হয়ে থাকে। 1 ডিগ্রি মানে হচ্ছে আবার 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো ষষ্ঠিক পদ্ধতির এককগুলো দেখে নিলে হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড। তো বৃত্তীয় পদ্ধতি, নেক্সট বৃত্তীয় পদ্ধতি কাকে বলে দেখো, আমি এটা ইরেজ করছি। বৃত্তীয় পদ্ধতি কাকে বলে বলছে, ধরো একটা অকেন্দ্রীয় বৃত্ত আছে, এই অকেন্দ্রীয় বৃত্ত ধরো ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, এটা অকেন্দ্রীয় বৃত্ত, ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। বলছে এই অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি r একক হয়ে থাকে, তো এই r একক ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান বৃত্তচাপ,
মানে আর একক দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ। ধরো আমি ধরলাম এখান পর্যন্ত বৃত্তচাপটার দৈর্ঘ্য হচ্ছে আর একক, মানে এটা PQ দিলাম। ধরো এই PQ এর মানটা হচ্ছে আর একক যদি হয়ে থাকে, এটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে সেটার মান হচ্ছে 1 রেডিয়ান। এটাকে বলা হয় 1 রেডিয়ান, এবং সিম্বল হচ্ছে 1-এর মাথায় এটা হচ্ছে রেডিয়ান সিম্বল। তাহলে 1 রেডিয়ান কাকে বলছে? তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলা হয়? 1 রেডিয়ান বলা হয়ে থাকে। ঠিক আছে, তো 1 রেডিয়ান মানে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক দেখব। ঠিক আছে, দেখো 180 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে 180 ডিগ্রি মানে বৃত্তীয় পদ্ধতিতে পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে কনক্লুশন টানতে পারি কি 1 ডিগ্রি মানে কি পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি মানে কি পাই বাই 180 রেডিয়ান। ধরো আমাকে কোনো একটা কোণের মানকে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট করতে দিল। যেমন ধরো আমাকে বলল 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানে প্রকাশ করো। তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একক হচ্ছে একটাই রেডিয়ান। ঠিক আছে, তো রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমায় কী করতে হবে? 1 ডিগ্রি মানে জানি কি আমরা পাই বাই 180 রেডিয়ান। তাহলে 60 ডিগ্রি মানে কি লিখতে পারি? 60 ইন্টু পাই বাই 180, পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, ঠিক একইভাবে দেখো 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে কত? 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, 180 রেডিয়ান। তাহলে দেখো এটা কাটাকাটি করলে কত হচ্ছে? পাই বাই 6 রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ান সি টাইপ লাগছে, এটা একটু এরকম টাইপের হয়। ঠিক একইভাবে দেখো 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে কত হবে? 90 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এটা কাটাকাটি করলে হচ্ছে কত? 2। তো এটা হচ্ছে পাই বাই 2 রেডিয়ান। ঠিক একইভাবে আমি বলতে পারি 45 ডিগ্রি, 45 ডিগ্রি মানে কত? 45 ইন্টু পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 4 রেডিয়ান। তো আমরা এখন শিখলাম ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট। ঠিক একইভাবে আমরা রেডিয়ান থেকে ডিগ্রি কনভার্টটাও শিখব। দেখো ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে গেলে আমরা কি জানি? 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান। ধরো আমাকে কোথাও দিয়েছে পাই বাই 2 রেডিয়ান, এটাকে ডিগ্রিতে কনভার্ট করতে, মানে বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে দিয়েছে। তো বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট করতে দিলে দেখো পাই রেডিয়ান মানে কত? 180 ডিগ্রি। জাস্ট সিম্পল 100 পাই রেডিয়ানের জায়গায় কী করবো? 180 ডিগ্রি মান বসিয়ে দেবো। 180 বাই 2 মানে এটা কত হচ্ছে? 90 ডিগ্রি। এটার মান হয়ে গেল কত? 90 ডিগ্রি। ঠিক একইভাবে দেখো আরেকটা এক্সাম্পল নিই, পাই বাই 3 রেডিয়ান। পাই বাই 3 রেডিয়ান মানে কত? 180 বাই 3 মানে হচ্ছে এটা কত? 60 ডিগ্রি। ঠিক আছে, তার মানে দেখো এটা রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্টটা আরও এসি। ঠিক আছে, ঠিক আরেকটা এক্সাম্পল দিই তোমাদের বোঝার সুবিধার্থে। ধরো 2 পাই বাই 3 রেডিয়ান। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 180 ডিগ্রি বাই 3, তার মানে এটা কাটলে কত হয়ে যাচ্ছে? 60 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ বৃত্তীয় পদ্ধতি এবং ষষ্ঠিক পদ্ধতির মধ্যে সম্পর্ক, এবং বৃত্তীয় পদ্ধতি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কনভার্ট বা ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতিতে কনভার্ট তোমরা শিখে গেছো। তো এবার আমরা যে কোণানুপাত শিখেছিলাম, 6টা কোণানুপাত, ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা শিখেছিলাম, সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট, তো ওদের এই কিছু প্রমাণ কোণ আছে। প্রমাণ কোণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এই প্রমাণ কোণগুলোতে ওদের মান কি সেটা আমরা দেখব। তো চলো সাইন, কস, ট্যান।
ধরো এটা ছক করছিলাম, তো দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা কত 0 30। আচ্ছা একটু নামটা ইরেজ করি সুবিধার্থে। জিরো ডিগ্রি 30 আর 45। ধরো এটা হচ্ছে 0 ডিগ্রির ঘর, এটা 30 ডিগ্রি, এটা কত 45 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি। ঠিক আছে, 0 ডিগ্রিকে আমি 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, 30 ডিগ্রিকে আমি 30 ডিগ্রি বা π/6 রেডিয়ান বলতে পারি, π/6 রেডিয়ান বলতে পারি। 45 ডিগ্রিকে 45 ডিগ্রি বা π/4 রেডিয়ান বলতে পারি, π/4 রেডিয়ান বলতে পারি। আর 60 ডিগ্রি বা π/3 রেডিয়ান বলতে পারি। ঠিক একইভাবে 90 ডিগ্রিকে বলতে পারি কি 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান, 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান। তো দেখো আমি প্রথম ঘরটাকে, এটাকে 0 ঘর, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4 ঘর বললাম। তো হাইস্ট কত আছে 4, তো প্রত্যেককে কী করবো 4 দিয়ে ডিভাইড করবো। 0/4, 1/4, 2/4, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করছি। 3/4, 4/4, 4/4। এবার দেখো 0/4 প্রত্যেককে রুট করে দিচ্ছি, প্রত্যেককে রুট করছি। দেখো 0/4 মানে 0 রুট কী হয় 0, 1 এর রুট কত 1, 4 এর রুট কত 2 হয়, 1 এর রুট 1, 4 এর রুট কত হয় 2। এটা কাটাকাটি করলে দেখো 1/2 দিয়ে কাটাকাটি করলে দেখো এটা 2 হচ্ছে, তার মানে এটা 1/√2। এটা কত হবে √3 বাই কত 2। আর এটা দেখো 4/4 মানে কত 1, 4/4 মানে কত 1 হলো। তো এইগুলো হচ্ছে সাইন 0-র মান 0, সাইন 30-র মান হচ্ছে 1/2, সাইন 45-এর মান 1/√2, সাইন 60-র মান হচ্ছে √3/2, আর সাইন 90-র মান হচ্ছে 1। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা। তো দেখো তাহলে সাইনের মান আমরা কী পেলাম, সাইন 0 ডিগ্রি মানে 0, সাইন 30 মানে কত 1/2, সাইন 45 মানে কত 1/√2, সাইন 60 মানে কত √3/2, সাইন 90 মানে কত 1 পেলাম। ঠিক এইগুলোকে ঘুরিয়ে লিখলে দেখো তাহলে এটা হবে cos 0-র মান। cos 0-র মান তাহলে দেখো এটা যেটা ছিল এটা এখানে লিখবো, cos 0-র মান 1। এটা √3/2টা হচ্ছে cos 30-র মান হচ্ছে √3/2। ঠিক একইভাবে cos 45-এর মান এটা 1/√2টা 1/√2ই হবে। আর cos 60-র মান হবে sin 30-র ভ্যালুটা মানে 1/2। আর cos 90 হবে কি 0। এবার দেখো আমরা আগেই শিখেছিলাম tan থিটা মানে কি sin থিটা বাই cos থিটা। আমরা আগেই শিখেছিলাম tan থিটা মানে কি sin থিটা বাই কত cos থিটা। তাহলে দেখো tan 0, তাহলে tan 0 ডিগ্রি যদি করি আমরা, tan 0 ডিগ্রি যদি করি তাহলে কী হবে, এটা মানে কত হবে sin 0 ডিগ্রি বাই কত cos 0 ডিগ্রি। তাহলে দেখো sin 0 ডিগ্রির মান কত 0 আর cos 0-র মান কত 1, তবে 0/1 মানে কত হয়ে যাবে, এটা হচ্ছে 0 বাই কত 1 মানে কত হচ্ছে 0, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। তো সাইন ঠিক একইভাবে দেখো tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কি sin 30 বাই cos 30, sin 30 বাই কি cos 30। sin 30-র ভ্যালু কত, sin 30-র ভ্যালু হচ্ছে 1/2, আর cos 30-র ভ্যালু কত রয়েছে, cos 30 হচ্ছে √3/2, তাহলে এটা 1/2 ইন্টু কত হচ্ছে উল্টে যাবে এটা 2/√3, মানে এটা 2 কেটে গিয়ে কত হচ্ছে 1/√3 হচ্ছে। তাহলে এইভাবে আমি বলতে পারি কত tan 30 হচ্ছে 1/√3। ঠিক একইভাবে দেখো tan 45 হচ্ছে কি 1/√2/1/√2, তার মানে এটা কেটে গিয়ে 1 হবে। ঠিক একইভাবে বলতে পারি আমি tan 60 কত হবে √3/2 ইন্টু বাই 1/2, মানে এটা হয়ে যাবে কত √3। আর দেখো এটা 1/0 মানে কি হয়, নিচে কোনো জিনিসের 0 থাকলে সেটা কি হয় অসংজ্ঞাত।
এটা কী হবে? অসংজ্ঞাত হবে। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা কি করবে, এই যে সাইন কস ট্যান পেলে, সাইন কস ট্যান, তো তোমরা কোশেক সেক আর কটের মানটা কী হবে, পুরো সাইনের রিভার্স হবে কোশেক, তারপর কসের সেকের সেক হবে কি কসের রিভার্স, আর ট্যান কট হবে কি ট্যানের রিভার্স হবে। তো দেখো কোশেক করতে গেলে দেখো কোশেকের মানগুলো একটু বার করে দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো কোশেক, কোশেক, তারপর হবে কি সেক, আর এটা কি কট। দেখো কোশেক তাহলে কী হবে 1/sin, কোশেক মানে কি আমরা পড়েছিলাম 1/sin, তার মানে এটা তো কোশেক জিরোর সাইন জিরো কত আছে 0, তাহলে কোশেক জিরো কত হয়ে যাবে 1/sin 0, 1/sin 0 মানে কত হয়ে যাবে, সাইন জিরো ভ্যালু 0, তাহলে 1/0 মানে এটা হয়ে যাবে কি অসংজ্ঞাত, অসংজ্ঞাত। তারপর এটা উল্টে যাবে, দেখো কোশেক 30 কী হবে সাইন 30 উল্টো, মানে সাইন 30 উল্টো মানে এটা কত 2/1 মানে 2, এটা কত হবে কোশেক 45 কী হবে সাইন 45 উল্টো মানে এটা কত হবে √2, আর কোশেক 60 কী হবে সাইন 60 উল্টো মানে √3/2 ছিল, এটা কী হবে 2/√3। ঠিক একইভাবে কোশেক 90 কী হবে সাইন 90 উল্টো মানে এটা কত হয়ে যাবে 1/1 মানে কী হবে 1 হবে। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা বলতে পারো সেকটা কি কসের রিভার্স, মানে কস থিটা মানে কি পড়েছিলাম আমরা 1/sec থিটা, বা sec থিটা মানে আমি বলতে পারি 1/cos থিটা, তাহলে সেক জিরোর জায়গায় লিখতে পারি 1/cos 0 মানে কথা হবে 1/1 মানে 1, এটা কি হবে ঠিক একইভাবে কি হবে সেক 30টা কী হবে 1/cos 30, 1/cos 30 মানে এটা cos 30 ভ্যালু √3/2, এটা কত হয়ে যাবে 2/√3, এটা 1/√2 ছিল, এটাও কী হয়ে যাবে √2 হবে, সেক 45 কত হবে 1/cos 45 মানে হচ্ছে কত হয়ে যাবে √2, ঠিক একইভাবে এটা কত হবে 2 হবে 1/2টা উল্টে গেলে কী হবে 2 হবে, আর 1/0 মানে এটা কী হবে অসংজ্ঞাত, মানে সেক 90 হবে কি অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ঠিক আছে, কট মানে আমরা কি জানি ট্যানের রিভার্স, দেখো কট 0 মানে কি হবে 1/tan 0, tan 0 তো 0, তাহলে ও কট 0 কী হয়ে যাবে এটা 1/0 মানে কি অসংজ্ঞাত, অসংজ্ঞাত, অসংজ্ঞাত। ঠিক একইভাবে দেখো কট 30 কী হবে 1/tan 30, tan 30 ভ্যালু কত ছিল 1/√3, তার মানে এটা কত হয়ে যাবে √3, কট 30 হচ্ছে 1/√3, কট 45 কী হবে tan 45 এর রিভার্স মানে 1/1 মানে কত হবে 1 হবে, কট 60টা কী হবে √3 ছিল এটা, tan 60 √3 তার উল্টো কী হয়ে যাবে 1/√3 হবে, আর এটা কট tan 90 হচ্ছে কি অসংজ্ঞাত ছিল, তাহলে কট 90 কী হয়ে যাবে এটা তো 1/0 অসংজ্ঞাত মানে দেখো এটা 1/0 ছিল, এটা 1/0 ছিল, তাহলে এটা উল্টে কী হবে 0/1 মানে কি এটার বেলা কী হবে 0/1, 0/1 মানে কি এর ভ্যালু হবে 0, মানে অসংজ্ঞাত রিভার্স হচ্ছে কি 0। তাহলে দেখো তোমরা এখান থেকে কি পেলে ত্রিকোণমিতির যে 6টা কোণানুপাত ছিল সাইন কস ট্যান কোসেক সেক কট, এই 6টা কোণানুপাতের 5টা যে প্রমাণ কোণ 0, 30, 45, 60, 90 এগুলোর মান কিভাবে বার করতে হয় সেটা শিখলে আজকে। আর কি পেলে ওদের মানগুলো দেখো সমস্ত পেয়ে গেছো তোমরা। ঠিক আছে, তোমাদেরকে এই মানগুলোকে কি করতে হবে বলো তো মুখস্থ করতে হবে, কারণ মুখস্থ না করলে এই অঙ্ক করতে করার সময় প্রবলেম হবে। তো যাই হোক আজকে ক্লাস ত্রিকোণমিতিক ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস পরের যে আমরা পূরক কোণ শিখব, সংযুক্ত কোণ শিখব, তারপর চলতেই থাকবে, পরবর্তী ক্লাসে আমরা এগুলো শিখব।